হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা রাখছি আপনারা প্রত্যেকেই যে যেখানেই আছেন ভীষণই ভালো আছেন। আজ আমরা খুব ভোরে উঠে পড়েছি আর রেডি হয়ে এক্ষুনি বেরিয়ে পড়ব। কোথায় যাচ্ছি আর কি কি করছি সবটাই আজ শেয়ার করব আপনাদের সাথেও। তাই সবটা দেখতে হলে অবশ্যই কিন্তু সাথে থাকতে হবে মৌসুমীজ ওয়ার্ল্ডে। যেহেতু আজ আমরা এসেছি খুব ভোরে, তাই ভেবেছিলাম হয়তো পথঘাট স্টেশন একেবারে ফাঁকা ফাঁকা থাকবে, যেহেতু এখন শীতকাল। কিন্তু এখানে এসে দেখার পর ছবিটা কিন্তু অন্য রকমই দেখছি। দেখুন, স্টেশন চত্বর কিন্তু রয়েছে বেশ ভিড়, আর আমরা ইতিমধ্যে পেয়েও গিয়েছি আমাদের গন্তব্য স্টেশনে যাবার জন্য ট্রেন। এত ভোর হওয়া সত্ত্বেও ট্রেন কিন্তু খুব একটা ফাঁকা নেই, বলতে পারেন সিট পাওয়া মুশকিলই খুব। তা সত্ত্বেও আমরা কোনো রকম বসার জায়গা পেয়েছি, আর অনেকটা পথ পেরিয়ে আমরা এসে পৌঁছেছি আজ আমাদের গন্তব্য টালাতে। এর আগেও কিন্তু বহুবার আমরা এখানে এসেছি, বারংবার আসলেও এখানের প্রতি আকর্ষণ কোনো অংশেই কম হয় না আমাদের, যেহেতু আমরা ভীষণ পছন্দ করি এইখানে আসতে। কেন এলাম আজ, চলুন গেলে আপনারা নিজে চোখে দেখতে পাবেন। আর এখানে এসেই দেখুন, খেজুরের রস এখন কিন্তু খুব একটা পাওয়াই যায় না। এখানে এসে সেটাও কিন্তু দেখতে পেলাম। আমরা এখানে আর বেশিক্ষণ অপেক্ষা করব না, টালায় যাব আর গিয়ে দেখব আমরা আজ কিছু পায়রা নিতে এসেছি, সেগুলো আদেও পাই কিনা। দেখা যাক, ভেতরে যাই, আপনাদের দেখাবো সবটা। এখানে জানেন তো, যতবার আসি খুবই ভালো লাগে, কারণ পাখি, পশু, গাছ, মাছ কি নেই এখানে। এক কথায় আপনারা বাড়িতে পোষার বা শখে রাখার মতো যা কিছু সবই কিন্তু এখানে পেতে পারেন। প্রথমে এসেই আমরা দেখে নিলাম বেশ কিছু লাভবার্ড, কিছু বদ্রিও। জানেন তো, বেশ কয়েক বছর হয়ে গেল আমরা টালায় আসা যাওয়া করেই থাকি। হ্যাঁ, প্রতি মাস বা প্রতি সপ্তাহে হয়তো আসার হয় না এখন, তবে যখনই সময় সুযোগ পাওয়া যায় তখনই আমরা এখানে আসার অবশ্যই চেষ্টা করি। এখানে এলে কোনো কিছু কেনাকাটা না করার থাকলেও এত কিছু দেখা হয়, মন কিন্তু ভরে তারপর ফিরি বাড়ি। আর আজ আমরা নিতে এসেছি কয়েকটা পায়রা। এখানে কিন্তু পায়রাও প্রচুর পরিমাণে পাওয়া যায়। ওড়া পায়রা থেকে ফ্যান্সি পায়রা সমস্তটাই কিন্তু পাওয়া যায় এখানে। তাই খুঁজছি আমাদের পছন্দ মতো পায়রা পাই কিনা। আসলে পছন্দ মতো শব্দটা এখানে বোধহয় ব্যবহার করা ঠিক নয়, কারণ যা কিছু দেখছি সব কিছুই বেশ ভালো লাগছে। তবে আমাদের ওখানে পায়রা কিন্তু ছেড়েই পোষা হয়, তাই সব ধরনের পায়রা আমরা রাখতে পারবো না। যেই সমস্ত পায়রাগুলো আমরা রাখতে পারবো সেই ধরনের ওরা পায়রাই আমরা কিন্তু আজ খোঁজ করতে এসেছি। দেখা যাক আদেও পাই কিনা। এখানে দেখুন, কথায় কথায় বেশ কিছু সুন্দর সুন্দর পায়রাই কিন্তু আমরা দেখছি। বিভিন্ন রকম নামও রয়েছে ওদের, যেগুলোর নাম হয়তো আমি নিজেও সঠিক জানি না। আমারই ওই দাদা ভাইদের কাছ থেকে শুনতে হচ্ছে পায়রাগুলোর আসল নাম কি। দেখুন, এখানে মেল পায়রাটিকে কত সুন্দর ঘুরে ঘুরে ডাকছে। আমার কিন্তু এগুলো দেখে বেশ ভালো লাগে। যাই হোক, বেশিক্ষণ এক জায়গায় দাঁড়ানোর এতটুকু উপায় নেই। একে তো সময় কড়া নাড়ছে, আর দ্বিতীয়ত এখানে রয়েছে প্রচুর পরিমাণে ভিড়। লোকজনের ভিড় এখানে এত বেশি, হেঁটে চলে ভালোভাবে দেখা খুবই অসম্ভব হয়ে পড়ছে আজ। এখানে দেখুন কি দারুণ দেখতে! এগুলো অন্য কোনো রকমের বিদেশি মুরগি। আমি কিন্তু এর সঠিক নামটা জানি না, তবে দেখতে আমার বেশ লেগেছে, তাই অনেকক্ষণই দেখার চেষ্টা করেছি এই ভিড় ঠেলেও। এগিয়ে এসেছি আরও কিছু দূর, আর তার মধ্যেই দেখতে পেয়েছি বেশ কিছু সুন্দর সুন্দর পায়রা। তবে জানেন তো,
আমরা যেই ধরনের পায়রাগুলো আজ খুঁজতে এসেছি, একটাও তেমন পায়রা এখনো অবধি খুঁজে পাইনি। যেহেতু আমরা বাড়ি থেকে বেরিয়েছি খুবই ভোরে, আর ঠান্ডাও পড়ে গেছে দিকটায় বেশ ভালোই, তাই সোনা পাপাকেও কিন্তু আজ আর সাথে আনা হয়নি। দেখুন, আমরা যত এগিয়ে চলেছি, রাস্তার দুধার গলিতে বিভিন্ন প্রান্তে কিন্তু রয়েছে বিভিন্ন জিনিসের সমাহার। কোথাও রয়েছে পাখির দানা, অন্যান্য ব্যবহার্য জিনিসপত্র, আবার কোথাও রয়েছে কুকুর বা অন্যান্য পোষ্যের প্রয়োজনীয় জিনিসপত্র। আর দেখুন, এখানে কত মাছ রয়েছে বিভিন্ন নামের, বিভিন্ন দামের। দেখতে কিন্তু অসাধারণ লাগে। আমি যদিও রাস্তা পেরিয়ে খুব কাছাকাছি পৌঁছাতে পারছি না, তবুও দূর থেকে চেষ্টা করছি আপনাদের সামনে তুলে ধরতে। আমার কিন্তু বেশ লাগে। অনেকের বাড়িতেই অ্যাকোরিয়াম থাকলে এই ধরনের অনেক মাছই আপনারা রেখে থাকেন। আমাদের বাড়িতেও আগে অ্যাকোরিয়াম ছিল, যাতে ছিল বেশ কিছু মাছ। বর্তমানে অ্যাকোরিয়ামটা রয়ে গেলেও মাছগুলো বিশেষ একটা নেই, কিছু টাবে মাছ ছাড়া রয়েছে, দেখাবো আপনাদের একদিন। আর দেখুন, আমরা আরও একটু এগিয়ে এসেছি, আর এত ফুল রয়েছে এখানে, কি বলবো। এই প্রথমবার আমি বাড়িতে কিছু ফুলের গাছ বসিয়েছি, আর তারপর থেকে যেখানে যা ফুল দেখি সেখানেই যেন বেশ ভালো লাগে দেখতে। যেহেতু শীতকাল, চতুর্দিকে যত ফুল গাছগুলো দেখছি সেই সমস্ত ফুল গাছগুলোই কিন্তু রয়েছে ফুলে ভর্তি। আর দেখুন, একসাথে দেখতে কি সুন্দর লাগছে। আর গোলাপ তো আমার প্রিয় ফুল, তাই যখনই যেখানে গোলাপ দেখতে পাই আমার ভীষণ ভালো লাগে। এখানে দেখুন, বেশ কিছু জারবেরা রয়েছে। বিভিন্ন কালারের এই সুন্দর সুন্দর জারবেরাগুলো দেখেও কিন্তু আমার ভীষণভাবে নিতে ইচ্ছা করছে। জানি না আজ বাড়িতে আদেও কিছু নিয়ে ফিরতে পারবো কিনা। দেখা যাক শেষমেশ কি ঘটে, অবশ্যই সেটা জানাবো আপনাদের। এখানে দেখুন, কত কত গোলাপ গাছ রয়েছে। অনেকেই কিন্তু পছন্দ করে গাছ নিতে এসেছেন এখান থেকে, অনেকে কিনে নিয়ে বাড়ি ফিরছেন। আর দেখুন, রঙগুলো অনেক সুন্দর সুন্দর কালারের গোলাপ কিন্তু এখানে রয়েছে। যদিও আজ যদি আমি গোলাপ নেবার কথা বলি, তাহলে নির্ঘাত বকা খাবো। এত লোকজনের ভিড়ের মাঝে বকা খেয়ে আজ আর লাভ নেই। চলুন এগিয়ে যাওয়া যাক সামনের দিকে। আর আপনারা একটু লক্ষ্য করলেই দেখতে পাবেন কত ভিড় আজ এখানে। হেঁটে এগিয়ে যাওয়ায় খুব মুশকিল হচ্ছে আজ। এদিকে দেখুন, এই যে পরস্পর ছোট বড় বিভিন্ন আকারের প্যাকেটের মধ্যে অনেক ধরনের মাছই রয়েছে, যেগুলোর কিছু নাম আমি জানি আর কিছু হয়তো জানিও না। আর এদিকেও দেখুন, আরও কত মাছ রয়েছে। ছোট বড় বিভিন্ন আকারের মাছগুলোকে দেখতে কিন্তু বেশ লাগছে। এগুলো ছোট ছোট টাবে করে কিন্তু বিক্রি করা হচ্ছে। আর এখানেও দেখুন, আরো কত ফুলের গাছ রয়েছে। আসলে এরকম ফুটন্ত ফুল দেখতে ভালো লাগে না এমন মানুষ বোধহয় খুব কমই আছেন। বেশ লাগছিল, তাই দাঁড়িয়ে পড়ছিলাম বারংবার। যদিও আজ সেভাবে কিন্তু গাছ নেওয়ার কোনো পরিকল্পনাই নেই আমাদের, শুধুমাত্র পায়রা নিতেই এসেছিলাম। আর এখনো অবধি সেরকম কোনো পায়রা আমি পাইনি যেগুলো নিতে পারি। তবে সুন্দর সুন্দর বেশ কিছু পায়রাই কিন্তু আজ এখানে রয়েছে। অনেকটা সময় পেরিয়ে গেছে, আমরা টালাহাটে আজ এসেছি। আর এসে থেকে বেশ কিছু পায়রা, বদ্রি, লাভবার্ড, ককাটেল আর এত সুন্দর সুন্দর সব ফুলগুলো দেখে মন কিন্তু ভরে গেছে। তা সত্ত্বেও মনে একটা কষ্টও রয়ে গেছে, যেহেতু পাপাকে আজ কথা দিয়ে এসেছিলাম ওর জন্য পছন্দ করে কিছু পায়রা সাথে নিয়ে যাব। সেটা যেহেতু হচ্ছে না, ও বাড়ি ফেরার পর বেশ কষ্ট পাবে, এটা ভাবতেই খুব খারাপ লাগছে। কি আর করার, প্রত্যেক দিনই তো সব কিছু মনের মতো হবে এমনটা নয়। আরও কিছুটা এগিয়ে এসেছি আমরা। আর দেখুন, এখানে কিন্তু রয়েছে বেশ কিছু ফাইটার মাছ। আর এগুলোর মেলগুলোকে দেখতে এতটাই সুন্দর হয়, দেখে কিন্তু মনে হয় দেখতেই থাকি। এত সুন্দর সুন্দর কালারের এর যে লেজগুলো থাকে না,
দেখতে সামনে থেকে অসাধারণ হয়, প্রত্যেকটার থেকে আলাদা রকমের। যেহেতু ছোট ছোট বয়ামের মধ্যে ছিল, খুব ভালোভাবে হয়তো আপনাদের আমি বোঝাতে পারছি না আজ। তবে মাছগুলো কিন্তু দেখতে সত্যিই খুব সুন্দর। আর জানেন তো, আমাদের ফার্মেও কিন্তু আগে এই বেটা ফিশ ছিল অনেকগুলো সংখ্যায়, কিন্তু পরবর্তী সময়ে সেগুলো আর এই মুহূর্তে নেই, কারণ আমরা সেগুলো সেল করে দিয়েছি। এখানেও দেখুন বিভিন্ন মাছই রয়েছে। অনেক মাছের নাম আমি জানি, আর বেশ কিছু মাছের নাম এখনো অবধি জানা হয়ে ওঠেনি। তবে জানেন তো, এই ধরনের পশু পাখি মাছ গাছ এগুলো সম্পর্কে জানতে আমার বেশ লাগে। এই টালাহাটটা যদি বাড়ির কাছাকাছি হতো, এখানে যেহেতু প্রতি রবিবারে হাট বসে, আমি অল্প কিছুক্ষণের জন্য হলেও কিন্তু এখানে অবশ্যই আসতাম। যেহেতু আমাদের বাড়ির থেকে এই হাটটি রয়েছে অনেক কিলোমিটার দূর, সেই কারণে ইচ্ছে হলেও সব সময় একেবারেই আসা হয়ে ওঠে না এত কিলোমিটার পথ পেরিয়ে। কিন্তু যখন আসি, বিশ্বাস করুন, সময়টা কিভাবে কেটে যায় একেবারেই বুঝতে পারি না আমরা। এখানে দেখুন কত সংখ্যায় লক্কা রয়েছে। আমার কিন্তু পায়রার মধ্যে লক্কা ভীষণই প্রিয়, আর সেটা যদি হয় হোয়াইট কালার, তাহলে তো কথাই নেই। এই মুক্কি মেলটা দেখুন কত সুন্দর গলা কাঁপাচ্ছে, আমার কিন্তু দেখতে দারুণ লাগে। এই রকম রঙের একটা মুক্কি মেল কিন্তু আমাদের ফার্মেও রয়েছে। এই লক্কা মুক্কি পায়রার বিভিন্ন ভ্যারাইটি দেখতে আমার তো বেশ লাগে। যেহেতু আমাদের ফার্মে পাখি পশু এগুলো আছে, আপনারা ইতিমধ্যে অনেকেই তা জেনে গিয়েছেন। এখানে দেখুন কত ছোট বড় বিভিন্ন রঙের খরগোশ রয়েছে। দেখতে কিন্তু ছোট্ট ছোট্ট বাচ্চাগুলোকে বেশ লাগছে, আর যদিও নিতে ইচ্ছা করলেও উপায় নেই। আর এখানে দেখুন দুটো গিরিপিগ রয়েছে। জানেন তো, এখানে যখনই আসি খালি হাতে ফিরতে ইচ্ছা করে না একেবারেই। এখানে হ্যান্ডটেমের জন্য বেশ কিছু বাচ্চা ককাটেল এবং কোনুর বার্ড রয়েছে, যেগুলো নেওয়ার ইচ্ছা রয়েছে প্রবল, কিন্তু নিলে আমি নির্ঘাত বকা খাবো। কারণ এখন সত্যি তেমন করে সময় বের করা খুব মুশকিল, যাতে একটা ছোট্ট বাচ্চার সারা দিনের কেয়ার করা সম্ভব হয়। সেই কারণে হাজার ইচ্ছে থাকা সত্ত্বেও নেওয়ার উপায় হয়নি। দেখুন এদিকে বেশ কিছু বদ্রি রয়েছে, আর হাতে ঘড়িতে সময় বলছে এবার কিন্তু ফিরতেই হবে বাড়ি, কারণ অনেকটা বেলা হয়ে গেছে। আর ওদিকে আমরা পাপাকে বাড়িতে রেখে এসেছি, খুব বেশি দেরি হলে ও কিন্তু বায়না শুরু করে দেবে। আমরা এবারে কিন্তু এখান থেকে একটু দেখাশোনা করে বেরিয়ে যাব, কারণ এখনও এখান থেকে বেরোনোর পরও বেশ কয়েক ঘন্টা সময় পেরিয়ে আমাদের বাড়ি পৌঁছাতে হবে। তার আগে যে সমস্ত পাখিগুলো সামনে দেখতে পাচ্ছি, সেগুলো চেষ্টা করছি আপনাদেরকেও দেখিয়ে দিতে। আমি তো ভীষণ ভালোবাসি, আপনারা ইতিমধ্যে জেনেই গিয়েছেন। আমার মতো কেউ কি আছেন যারা পাখি পশু এগুলো ভীষণ পছন্দ করেন? তাহলে কিন্তু অবশ্যই জানাবেন কমেন্ট করে। আর হাতে বেশি সময় নেই, তাই এবার যতটুকু পথের আশেপাশে পাখি দেখা যায় সেটুকু দেখতে দেখতেই আমরা কিন্তু এগিয়ে যাব আবারও আমাদের বাড়ির উদ্দেশ্যে। কারণ এখন বেরোলেও আমাদের বাড়ি পৌঁছাতে প্রায় দুপুর হয়ে যাবে। অনেকক্ষণ এসেছি, আর তো বেশিক্ষণ থাকার উপায় নেই। তাই চলুন আপনাদের সাথে কথা বলতে বলতেই এবার রওনা দিই বাড়ির উদ্দেশ্যে। প্রথমেই হাট থেকে বেরিয়ে আমরা কিন্তু ধরে নিয়েছি বাস, আর বাস থেকে নেমে দমদম স্টেশন থেকে ধরতে হবে আমাদের আজ ট্রেন। যখন এসেছি তখন কিন্তু একেবারে টালা অবধি আমরা ট্রেনে এসেছি। এখন তো সেভাবে ফেরার উপায় নেই, তাই আমরা এখন যাচ্ছি দমদমের উদ্দেশ্যে। আজ ভোর থেকে সমস্ত পাগলামি সমস্ত আবেগ আর আমার ভালো লাগাগুলো আপনাদের সাথে কিন্তু সম্পূর্ণটাই তুলে ধরার চেষ্টা করলাম।
আশা করি যারা পশু পাখি পছন্দ করেন তাদের ভালো লেগেছে। কেমন লাগলো আজকের ভিডিওটা অবশ্যই জানাবেন কমেন্ট করে। যদি ভালো লাগে আমার ভিডিওগুলো তাহলে লাইক করতে ভুলবেন না। আর যারা নতুন বন্ধু রয়েছেন মৌসুমিজ ওয়ার্ল্ডের, আমি সকলকে অনুরোধ করব সাবস্ক্রাইব করে প্লিজ পাশে থাকবেন আমার। আপনাদের লাইক, আপনাদের কমেন্ট এবং আপনাদের সাবস্ক্রিপশনই আগামীতে আবারও নতুন ভিডিও তৈরিতে আমাকে উৎসাহ যোগাবে। তাই এগুলো কিন্তু ভীষণ জরুরি আমার জন্য। আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন, আর অবশ্যই আমি আশা করব আপনারা সাথে থাকবেন আমার।